আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু তীক্ষ্ণ নজর রাখছি বাংলাদেশের আন্ডার 20 মেন্স টিমটা কি করছে। জেরার্ড জোন্সের আন্ডারে এই দলটা যশোরে বহুদিন ধরে ক্যাম্প করছে আমরা জানি, এবং ওই দলটার মধ্যে আমরা কিন্তু দেখেছি যে বেশ কিছু পোটেনশিয়াল প্লেয়ারদেরকে ইনক্লুড করা হয়েছে যারা বাইরের লিগগুলোতে খেলেন, তাদেরকে ট্রায়ালে নেওয়া হয়েছে, তাদেরকে ক্যাম্পে ইনক্লুড করা হয়েছে এবং তাদেরকে মূলত ইন্টিগ্রেট করা হচ্ছে বাংলাদেশের আন্ডার 20 এই সেট আপটার জন্য, যারা খুব বেশি দিন কিন্তু বাকি নেই। অগাস্টের 31 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এএফসি আন্ডার 20 মেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ারের এই কোয়ালিফিকেশন রাউন্ড। এবং বাংলাদেশ যে কঠিন গ্রুপটায় পড়েছে, আমরা জানি যে বাংলাদেশ উজবেকিস্তানে খেলতে যাবে, সেখানে হোস্ট উজবেকিস্তান আছে, সেখানে সিরিয়া আছে এবং সেখানে ইন্ডিয়া আছে। তিনটা কঠিন অপোনেন্টের সাথে বাংলাদেশকে খেলতে হবে এবং সেই জায়গায় বাংলাদেশ যদি এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করতে চায় তাহলে কিন্তু টপ 2-তে তাদের ফিনিশ করে সামনের দিকে যেতে হবে। সো এই বিষয়গুলো কিন্তু ডেফিনেটলি মাথায় রয়েছে এবং জেরার্ড জোন্স প্রত্যেক দিন তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদেরকে কিন্তু আপডেট দিতে থাকেন যে তার দলটা কেমন প্রিপারেশন নিচ্ছে, কি করছে। তবে এখন তো জানেনি বৃষ্টির মৌসুম, এবং যশোরে যেই মাঠটাতে বা যেখানে ক্যাম্প হচ্ছে সেখানে রিসেন্ট সময় দেখলাম, গতকালও যে ক্যাম্পের ছবি আমরা দেখেছি সেখানে কিন্তু দেখলাম যে পুরোটা মাঠে কাদা হয়ে গেছে এবং সেই কাদার ভেতর দিয়েই সবাই তাদের মতো করে প্রিপারেশন নিচ্ছেন, খেলছেন, অনেকে এটা নিয়ে হাসাহাসিও করছেন। বাট দিন শেষে আপনারা যদি রকি মুভিটা দেখে থাকেন, একজন বক্সারের মুভি, ইংলিশ একটা মুভি, রকি 4 একটা এপিসোড আছে, রকির অনেকগুলো সিকুয়েল আছে, সিলভেস্টার স্ট্যালোনের বক্সিং মুভিটা, সেখানে কিন্তু দেখায় যে তিনি যখন রাশিয়াতে খেলতে যান, তার বিরাট বড় অপোনেন্ট একজন আইভান ড্রাগো, তার এগেনস্টে যখন তার বক্সিং ম্যাচটা থাকে চ্যাম্পিয়নশিপের, তাকে কিন্তু কোনো ভালো ফ্যাসিলিটি দেওয়া হয় না। ওখানে যাওয়ার পর একটা বৈরী কন্ডিশনে তাকে প্রস্তুতি নিতে হয় এবং আমার অনেকটা ওই গতকালের বাংলাদেশের আন্ডার 20 মেন্স টিমের যে প্রিপারেশনের ছবিগুলো সেগুলো দেখে তাই মনে হয়েছে যে তারা একটা বৈরী কন্ডিশন, যেই ধরনের ফ্যাসিলিটি দরকার সেই ফ্যাসিলিটি নেই, এরকম পরিস্থিতির ভিতরেও তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে প্রস্তুতি নেয়ার। অনেকে বলছেন যে হ্যাঁ, এটা কি ভালো প্রস্তুতি হচ্ছে কিনা, বাট আমার কাছে মনে হয় প্রস্তুতির একটা অংশ তো ফিজিক্যাল, আরেকটা অংশ হচ্ছে মানসিক। সো আপনার এই বিষয়গুলো কিন্তু আপনাকে আলাদা করে উদ্বুদ্ধ করবে, যেমনটা রকিকে উদ্বুদ্ধ করেছিল যে আমি কোনো ভালো ফ্যাসিলিটি পাচ্ছি না, বাট দ্যাট মেক্স মি মোর ডিটারমাইন্ড যে আমি এইটা দিয়েই কাজ করে ফেলবো। ওই যে অনেক সময় হয় না যে কুপির আলোতে পড়াশোনা করে বাকি অনেক পশ ছেলেপেলেদের থেকে বেটার রেজাল্ট করে ফেলছে বেশ কিছু স্টুডেন্ট। তো ব্যাপারটা আসলে এরকম যে আমরা অবভিয়াসলি প্রিপারেশনের মানে ভেন্যু, লজিস্টিক্স, এসব জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে আছি, বাট মানসিক দৃঢ়তার জায়গা থেকে ওই কাদামাখা জার্সিগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে তাদের মধ্যে সেই দৃঢ়তাটা আস্তে আস্তে হয়তো বাড়ছে। সো মেন্টাল ফ্যাকাল্টিজ আমাদের বাড়ানোটা ইম্পর্টেন্ট। 1-2 দিন এরকম হতেই পারে, বৃষ্টির সময় আসলে এই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করারও কোনো উপায় নেই, কারণ তাদেরকে এর চেয়ে বেটার ফ্যাসিলিটি দেওয়া সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, উইচ ইজ স্যাড, বাট এটাই এই মুহূর্তের রিয়ালিটি। যাই হোক, আমরা ওই স্কোয়াডের ব্যাপারটায় ফিরে আসি যে আন্ডার 20 স্কোয়াডটার কী অবস্থা, এবং ওই জায়গার মধ্যে আমরা দেখলাম যে একজন নতুন প্লেয়ার অ্যাড হয়েছেন। 8 অগস্ট তার আসার কথা ছিল, তিনি এসেছেন, তার নাম অ্যাডাম আব্বাস। আপনারা সবাই জানেন, প্রিভিয়াসলি আমরা বিষয়টা নিয়ে কথা বলেছি এবং আমরা খুবই এক্সাইটেড অ্যাডাম আব্বাস এই স্কোয়াডটায় জয়েন করেছেন, এবং জেরার্ড জোন্স তিনি খুবই এক্সাইটেড যে অ্যাডাম আব্বাসকে ইনক্লুড করা যাচ্ছে আন্ডার 20 এই সেট আপটার মধ্যে। তার আসলে যে ক্যালিবার, তিনি বার্নলির অলরেডি ইউথ সেট আপ থেকে উঠে আসা প্লেয়ার, এবং তাকে আসলে মনে হয় যে তিনি চাইলে হয়তো ন্যাশনাল টিমেও খুব কুইকলি চলে আসতে পারেন। বাট আপাতত মুহূর্তে তার অ্যাসাইনমেন্টটা হচ্ছে আন্ডার 20 এই টিমটার সাথে থাকা এবং আন্ডার 20 টিমটার সঙ্গে গিয়ে পারফর্ম করা। সো আমাদের মূল অ্যাটাকারের যে জায়গাটা, সেই জায়গার মধ্যে কিন্তু অ্যাডাম আব্বাস অলরেডি একটা জায়গা দখল করে ফেলবেন বলে আমার ধারণা। তিনি ক্যাম্পে মাত্র একদিনই সময় কাটিয়েছেন, মাত্রই গিয়ে পরিচিত হয়েছেন গতকাল পুরো টিম ম্যানেজমেন্টের সঙ্গে, তার টিমমেটসদের সঙ্গে। তবে প্যাথেটিক যে ব্যাপারটা, বাংলাদেশের কালচারের বিষয়ে একটা ব্যাপার আসলে মেনশন করতেই চাই আমি। অ্যাডাম আব্বাস লুকস আ বিট ডিফারেন্ট, আমরা জানি তার চুলের স্টাইল একটু ডিফারেন্ট, তার ফ্যাশন সেন্স একটু ডিফারেন্ট, বাট দিন শেষে অ্যাডাম আব্বাসের যে পোস্টগুলো এসেছে তার নিচে আমাদের যেসব কমেন্ট আমরা দেখলাম, ভেরি ভেরি আনফর্চুনেট এবং প্যাথেটিক এবং রেসিস্ট কমেন্ট অনেকে করছেন সেখানে। হ্যাঁ, এই ব্যাপারগুলো আমরা একটু পরিহার করি প্লিজ, কারণ মানে আমরা না হয় কম শিক্ষিত হতে পারি, অ্যাডাম আব্বাসরা কিন্তু বেশ শিক্ষিত মানুষজন, তারা কিন্তু এগুলো দেখে যদি ডিমোটিভেটেড হন, তারা যদি ধরেই নেন যে বাংলাদেশের মানুষ মানে এরকম অশিক্ষিত কেন, তাহলে কিন্তু তিনি ডিমোটিভেটেড হয়ে যেতে পারেন আমাদের জন্য খেলতে। বুঝলাম আমরা তাকে অনেক ভালোবাসা দিচ্ছি, বাট কমেন্ট সেকশনে এগুলো কি দেখছি, মানে এইগুলো তো আসলে পরিহার করা উচিত আমাদের। দিস ইজ ভেরি ভেরি আনফর্চুনেট যে তাকে নিয়ে এই ধরনের কটু রেসিস্ট মন্তব্য আমরা করে যাচ্ছি। যাই হোক, অ্যাডাম আব্বাস ইজ ইন, তার মানে আমাদের আর টেনশন নাই, মানে ফরওয়ার্ড লাইনে অ্যাটলিস্ট লকড ইন একটা প্লেয়ারকে আমরা পেয়ে যাচ্ছি। একদিকে অ্যাডাম আব্বাস আছেন, অন্যদিকে মোর্শেদ আলী,
নিশ্চয়ই তাকে নিয়েও আমরা চিন্তা করছি। মোর্শেদ আলী তিনি ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট হবেন আমাদের জন্য। দেখা যাক শেষ পর্যন্ত তিনি তার পারফরমেন্সটা কতটুকু দিতে পারেন, কারণ আমাদের দেশি ফুটবলের পাইপলাইন থেকে উঠে আসা একজন প্লেয়ার এবং তাকেও আমাদের ডেফিনেটলি প্রমোট করা উচিত। অনেকেই বলবেন হ্যাঁ সিন্ডিকেটের প্লেয়ার, বাট প্লিজ লেটস কিপ দ্যাট অ্যাসাইড। তার বেশ কিছু প্রিভিয়াস পারফরমেন্স দেখেন, আমার কাছে তো মনে হয় ট্যালেন্ট ওয়াইজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট দ্যাট উই হ্যাভ এই মুহূর্তে আন্ডার 20 লেভেলে। সো তাকে ডেফিনেটলি সেই রেসপেক্টটা আমি অন্তত অ্যাজ আ ফুটবলার দিতে চাই। তার অন্য ইন্টেনশন কি আছে না আছে সেটা পরের কথা, বাট অ্যাজ আ ফুটবলার পিওরলি অন টেকনিক্যাল স্কিলস জেরার্ড জোন্স তাকে যদি ঠিক মতো চালাতে পারেন, হি কুড বি ওয়ান অফ দ্য ভেরি গুড অ্যাসেটস ফর আস। আরেকটা প্লেয়ার নিয়ে একটু টেনশনে আছি, যেটা থাম্বনেলেও আপনারা দেখলেন, মাহি খান। যে ছবিটা আমরা দেখছিলাম সেখানে তার হাতের মধ্যে কিন্তু এখনও সেই স্লিংটা আছে, অর্থাৎ তার হাতের ইঞ্জুরিটা কিন্তু সারে নাই। তিনি বাংলাদেশ আর্মির সঙ্গে যে ম্যাচটা খেলেছিলেন সেখানে গোল দিয়েছিলেন, বাট ওই ম্যাচেই তিনি হাতে ইঞ্জুরি শঙ্কায় পড়ে যান এবং তারপর থেকে এখনো পর্যন্ত কিন্তু তার হাতের ইঞ্জুরিটা আছে। সো হাতে খুব বেশি সময় আমাদের নাই, আজকে অলরেডি অগস্টের 9। আশা করব যে তিনি এক সপ্তাহের ভিতরে পুরোপুরি জায়গা থেকে রিকভার করতে পারবেন, কারণ তাকেও কিন্তু আমাদের ফরওয়ার্ড লাইনে খুব করে বেশি দরকার। কারণ মাহি খান হি কুড বি দ্য ফরওয়ার্ড অপশন অ্যালংসাইড অ্যাডাম আব্বাস অ্যান্ড মোর্শেদ আলী আমাদের ফ্রন্ট লাইনটাকে স্ট্রং করার জন্য। যেহেতু আমরা এই আন্ডার 20 সেট আপের মধ্যে রোনানকে পাচ্ছি না, আমাদের কিন্তু মাহি খানের উপর অনেক বেশি ডিপেন্ড করতে হবে। এই ব্যাপারটা নিয়ে আমি একটু টেনশনের মধ্যে আছি যে কখন তার হাতের এই প্রবলেমটা সলভ হয়, আর যদি সেটাও না হয় সেই ক্ষেত্রে আসলে আমাদের ফ্রন্ট লাইনটা কেমন হতে পারে দেখতে, এইটাও কিন্তু একটা চিন্তার জায়গা ডেফিনেটলি। বাট অ্যাডাম আব্বাস আমাদের চিন্তাটাকে অনেকটুকুই নির্ভর করে দিয়েছেন, আমি বলবো হিজ ইনক্লুশন ইজ সো ইম্পর্টেন্ট ফর আস। আর জিদান ইউসুফ অবভিয়াসলি তার ডেভেলপমেন্টের প্রসেস আমরা দেখছি, এবং বেশিরভাগ জায়গাতেই যেসব ছবি দেখছি, যেসব ফুটেজ দেখছি, যেসব কমেন্টস দেখছি, আমার মনে হচ্ছে যে হি হ্যাজ বিন ইন্টিগ্রেটেড ভেরি ওয়েল, এবং তিনি হয়তো শুরু থেকে স্টার্ট করবে বাংলাদেশের হয়ে। অনেক বড় আশা আমরা দেখছি আসলে। মেয়েরা কাজটা করতে পেরেছে, বাংলাদেশের নারী দল আন্ডার 20 এবং সিনিয়র লেভেলে দুই জায়গাতেই এশিয়ান কাপের মূল পর্বে চলে গিয়েছিল। সো ইটস আপ টু দ্য গাইজ টু স্টেপ আপ, এবং আমাদের আসলে এই স্টেপ আপটা করা দরকার। এই সুযোগটাই আমাদের হাতে নেওয়া দরকার যে আন্ডার 20 লেভেলে আমরা আগে মূল পর্বে চলে যাওয়ার একটা রিয়েলিস্টিক অ্যাটেম্প্ট নেই, বিকজ আমরা কিন্তু চেষ্টা করছি, চেষ্টার কমতি এখানে আমি দেখছি না। এবং যেই বাইরের লিগে খেলা প্লেয়াররা আসছেন তারা যদি তাদের বেস্টটা দিতে পারেন বা তাদের থেকে বেস্টটা জেরার্ড জোন্স আদায় করতে পারেন, তাহলে তো আমার মনে হয় যে আমরা খুব ভালো একটা পজিশনে যেতে পারবো, খুব ভালো ফাইট দিতে পারবো এই যে এশিয়ান কাপের যে কোয়ালিফায়ার্সটা হবে সেখানে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন অ্যাডাম আব্বাসের ইনক্লুশনটা কোন চোখে দেখছেন, ফ্রন্ট লাইনটা কি হতে পারে বাংলাদেশের আন্ডার 20 লেভেলের। মাহি খানের ইঞ্জুরি নিয়ে আপনাদের কোনো কনসার্ন রয়েছে কিনা, কারণ আমি পার্সোনালি অনেক বেশি কনসার্ন। এবং দিন শেষে আবারও একটা কথাই বলতে চাই, প্লিজ আমরা রেসিস্ট ধরনের কমেন্ট করা থেকে বিরত থাকি, আমাদের প্লেয়ারদেরকে আমরা পজিটিভলি এনকারেজ করি। প্লিজ লেটস নট বি ফুলিশ অ্যারাউন্ড হিয়ার। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।